যুবকটি এত তীব্রতার সাথে মার্শাল আর্টসের অভ্যাস করছিল যে পুরো উপত্যকা, স্বর্গ ও পৃথিবী এক অদ্ভুত কম্পনে কেঁপে উঠল। সেই কম্পনে ঘাবড়ে গিয়ে গুরুর ঘুম ভেঙে গেল। মুহূর্তের জন্য গুরুর মনে হলো যুবকটি হয়তো কোনো মহান দিব্য শক্তি অর্জন করে ফেলেছে এবং সে এখনই অমরত্বের শিখরে আরোহণ করতে যাচ্ছে। কিন্তু যখন সমস্ত শক্তি তরুণটির শরীরের ভেতর দিয়ে প্রবাহিত হলো, সে নিজের মধ্যে কোনো বিশেষ পরিবর্তন অনুভব করলো না। এমনকি সে সন্দেহ করতে শুরু করলো যে আদৌ সে অমরত্ব সাধনার যোগ্য কিনা। গুরু দ্রুত বুঝতে পারলেন যে যুবকটি এখনও জাগতিক পরীক্ষার সম্মুখীন হয়নি। তাই তিনি মিথ্যে বানিয়ে বললেন যে যুবকটির প্রতিভা খুবই দুর্বল। তিনি তাকে মনে করিয়ে দিলেন যে অনেক আগেই তার বিয়ে ঠিক করা হয়েছিল। গুরু বললেন, এখন সময় এসেছে সেই বিশেষ প্রতীক চিহ্ন নিয়ে উত্তর বংশের কাছে বিয়ের প্রস্তাব নিয়ে যাওয়ার। যুবকটি তখন গুরুকে পুরোপুরি বিশ্বাস করলো এবং উত্তেজিত হয়ে রওনা দিল। ঠিক সেই সময়েই পাহাড়ের পাদদেশে এক সুন্দরী মেয়েকে কিছু আততায়ী তাড়া করছিল। প্রাণ বাঁচাতে সে এক গুপ্ত জগতের দিব্য সিঁড়িতে ঢুকে পড়ল, যেখান থেকে গত 1000 বছরে কেউ জীবিত ফিরে আসেনি। যখন সে প্রায় মৃত্যুর কোলে ঢলে পড়ছিল, তখন ওই যুবকটি উপর থেকে নিচে নামার সময় সেখানে এসে পৌঁছালো। মেয়েটিকে ওই করুণ অবস্থায় দেখে তার মনে হলো হয়তো মেয়েটির কোমর মচকে গেছে। মেয়েটি সেই গুপ্ত জগৎ সম্পর্কে জানতো না, পাহাড়টিকে কেবল নিজের ঘর মনে করত। যুবকটি মেয়েটিকে সাহায্য করতে এগিয়ে এলো এবং তাকে স্পর্শ করতেই মেয়েটির শরীরের সমস্ত ক্ষত আঘাত মুহূর্তেই গায়েব হয়ে গেল। আর এটি দেখে আততায়ীরা ভয়ে সেখান থেকে পালিয়ে গেল। মেয়েটি তার জীবন বাঁচানোর জন্য যুবকটিকে ধন্যবাদ দিতে চেয়েছিল, কিন্তু যুবকেরও উত্তর বংশের বিবাহ প্রস্তাব দিতে প্রাসাদে যেতে হতো। তাই সে জরুরি কাজের কথা বলে দ্রুত সেখান থেকে চলে গেল। প্রাসাদে ঢুকেই যুবকটি বুঝে গেল মেয়েটির পরিবার কতটা ধনী এবং সে নিশ্চিন্ত ভবিষ্যতের কল্পনা করলো। কিন্তু যখন সে বিয়ের প্রতীক চিহ্নটি দেখালো, পরিবারের বৃদ্ধ কর্তা তার প্রতিশ্রুতি রাখতে চাইলেও বাড়ির ছোট মেয়েটি তৎক্ষণাৎ বিয়ে করতে অস্বীকার করলো, অর্থাৎ যার সাথে তার বিয়ে ঠিক হওয়ার কথা। যুবকটি এই আচরণে অবাক হয়ে গেল। পরিবারটি তখন তাকে সোনা ও হীরের বিনিময়ে বিদায় করতে চাইল। যুবকটির এতে কোনো আপত্তি ছিল না এবং সে যখন সেই ধনরত্ন নিতে যাবে, ঠিক তখন ওই পরিবারের বড় মেয়েটি সেখানে ফিরে এলো। সে আর কেউ নয়, সেই একই মেয়ে যাকে যুবকটি সকালে বাঁচিয়েছিল। ছোট বোন এই বিয়েতে রাজি নয় শুনে বড় মেয়েটি, যে আগেই যুবকটির অলৌকিক শক্তি দেখেছিল, ঘোষণা করলো যে সে নিজেই এই যুবকটিকে বিয়ে করবে। পরিবার তার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুললেও সে অটল ছিল। পরিবারের বৃদ্ধকর্তা 3 দিন পর বিয়ের পরিকল্পনা করলেন, কিন্তু মেয়েটির ভয় ছিল যুবকটি হয়তো মত বদলে ফেলবে, আর তাই সে সেদিন রাতেই বিয়ের ব্যবস্থা করে ফেলল।